গোসল করাইয়া কবর খনন কইরা লাশখানা নিয়া গো আস্তে করে যখন কবরের যখন পাশে যায় বন্ধু, এ যুবক ভাইরা ভালো করে কথা শোনা লাগবে, এ বৃদ্ধ বাবারা ভালো করে শোনা লাগবে, এই ইস্টানপুরের মা বোনেরা, পার্শ্ববর্তী এলাকার মা বোনেরা, এ মা আপনাদের প্রসঙ্গ একটা কথা বলবো, এই কথাটা শেষ করেই বলবো। মা খুব ভালো করে গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কথাগুলি শুনবেন বাবা। এমন সময় দেখা যায় আল্লাহর বান্দাকে লাশখানা লইয়া কয়েকজন যখন কবরস্থ করার জন্য আস্তে আস্তে কইরা কবরের নিকটে যায়, এমন সময় কবরের ভিতরে নামাইবে বন্ধ। এখন পর্যন্ত লাশটা নামাই নাই, কবরের ভিতরে নামাইবে। হঠাৎ করে তাকা দেখে কবরের ভিতরে বড় বড় অজগর সাপ দেখা যায়। এ বন্ধু লাশ কিন্তু এখন কবরে নামাই নাই, ওই সাপ দেইখা আর কবরের ভিতরে কেউ নামার সাহস, কথা বলেন নাকি, আপনাদের কষ্ট হইতেছে নাকি? লাশটা কবরে নামাইবে কিন্তু সাপগুলি দেইখা কবরের ভিতরে লাশটা নামানোর সাহস পায় না। চিন্তা করতেছে কি করব কি করব না, সবাই দৌড়াইয়া লাশটা লইয়া ফিরে আসে আর ডাক দিয়া বলে, না না এখানে কবর দেওয়া যাবে না, অন্যত্র একটা কবর খনন করো। অন্য জায়গায় যখন আবার কবরটা খনন করা হয়, এ বন্ধু লাশটা আবার নিয়ে যখন সেই কবরের ভিতরে নামানোর জন্য যায়, আহারে লাশটা কবরের ভিতরে নামাইবে। এ বন্ধু লাশটা নিয়া যখন আবার কবরের পাশে যায়, কিন্তু না 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 আগের মতোই ওই যে প্রথম কবরে সাপ দেখা যায়, এইভাবে দ্বিতীয় কবরের ভিতর আবার অনেকগুলি অজাগর সাপ দেখা যায়। কেউ কবরে নামতে চায় না, সাহসও পায় না, সবাই ভয়ে থরথর 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 করে কাঁপতেছে, পায় না। এইভাবে দুইটা কবর খনন করা হয়, না না কবরে রাখা যায় না। 3 নম্বর কবরের ভিতরে যখন তারা রাখার জন্য আরেকটা কবর খনন কইরা কবরের ভিতরে নামাইবে, আবার যখন লাশখানা যখন কবরের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে বন্ধু, 3 নম্বর কবরের ভিতরে স্রেফ একই দৃশ্য দেখা যায়। দুইটা কবরের ভিতরে, প্রথম দুইটা কবরের ভিতরে যেমন দেখা যায়, 3 নম্বর কবরের ভিতরে স্রেফ একই দৃশ্য দেখা যায়। সবাই চিন্তিত, না 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 এখন কি করা যায়, কি করব আমরা। সেই সময় জিন্দা ছিল নবীজির একজন প্রিয় সাহাবী, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে সিদ্ধান্ত গ্রহণ করে সবাই বলে তার কাছে যাই দেখি, ফতোয়াটা জানার জন্য যাই দেখি সে কি বলে দেয়। তার কাছে যখন হাঁটি হাঁটি পা ফেলতে ফেলতে বন্ধ আস্তে আস্তে করে যখন তার কাছে যাওয়া হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার সাথে সাথে তিনি ডাক দিয়ে বলেন, আপনাদের কি সমস্যা, কেন আসছেন বলেন না। উত্তরে ডাক দিয়ে কয়, আমরা আসছি একটা সাথে আমাদের সাথে হজকৃত পালন করার জন্য গো, বহু দূর থেকে আসছে, কিন্তু এখানে সে মারা যায়। আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে যায়, কিন্তু না একটা দুইটা তিনটা জায়গায় কবর খনন করলাম, কিন্তু কোথাও তো আমরা কবরের ভিতরে ভালো জায়গা পাই না, শুধু সাপ আর সাপ দেখা যায়, আগুন দেখা যায় ধা 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 করে জ্বলতেছে। ভয়ঙ্কর দৃশ্যগুলি দেখা আমাদের সকলের দিলের ভিতরে কেমন যেন ভয় কাজ করতেছে, আমরা আর সেখানে থাকতে পারতেছি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দেয়া বলেন, তাই বলে হ্যাঁ ঠিক আছে, আপনারা যেভাবেই পারেন তাকে সেই কবরস্থলের ভিতরে রেখে দিয়ে আসেন। শেষ পর্যন্ত 3টা কবর খনন করার পর 4th নম্বরে কবরের ভিতরে কবরের পাশে যাইয়া লাশখানা লইয়া দৃশ্যটা ওই আগের মতো দেখা যায়, কবরের ভিতরে সাপ আর সাপ, কেউ নামতে সাহস পায় না। আরে বাবা দুনিয়ার কিন্তু আমার আপনার কেউ আপন না, যতই আপন বিবি দেখেন না কেন, আপনি যদি এখন মারা যান বিবি আর ঘরে থাকতে চাইবে না, কথা বলেন না কে? বিবি বলবে তাড়াতাড়ি করে লাশখানা সরাও না, ঘর থেকে সরা দাও না। কেউ বা দেখবেন পানি গরম নিয়ে ব্যস্ত হয়ে যাবে, কেউ বা কাফনের ব্যস্ত হয়ে যাবে। এত আদরের ভাই গো, তারপরেও কিন্তু সাথে থাকতে চাইবে না, দ্রুতগামীতে কিন্তু
কিন্তু কবরস্থ করার ব্যবস্থা করে দিবে। বোঝা যায় আমার আপনার কিন্তু কিছুই কিন্তু আপন না, আমার আপনার একমাত্র শুধু নেক আমল আপন। কথা বলেন ঠিক কিনা? আজকে এত সুন্দর করে বাড়ি গাড়ি অট্টালিকা সবকিছু করলেন বন্ধু, তারপরও কিন্তু মারা যাইতে দেরি কেউ আমাকে রাখতে চায় না, কেউ বাড়িতে রাখতে চায় না, বসতে দিতে চায় না, আর দেরি করতে চায় না। সংসারের জন্য কেন আপনি এত পাগল হয়ে গেলেন বন্ধু? কেন আপনাকে কে আপনার দৌড়লে এত পাগল হয়ে গেলেন? নিজের আমল কেন নিজে আপনি করতে চান না? সংসারে সংসার কইরা বাবে গো ডাকলাম না মাওলা রে, কোন দিন জানো আজরাইল আইসা গো সবই করে পার রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। দুনিয়ার সংসারের মায়া মোহাব্বত ছাড়া দেন, ছাড়া দেন। আব্দুল ইবনে আব্বাস যখন ফতোয়া দিয়া দেয়, ওই লাশখানা আপনারা কবরের ভিতরে ওইভাবে আপনারা যেভাবে পারে রেখে দিয়ে আসেন। লাশটা লইয়া গো যখন কবরের যখন পাশে আবার যখন চলে যায়, একই দৃশ্য দেখতে পায়। শেষ পর্যন্ত দেখা যায় কয়েকজন লাশটা ধইরা উপর থেকে লাশটা কবরের ভিতরে ছিটকা মারে। লাশটা কবরের ভিতরে ছিটকা যখন মাইরা দেয়, আর সবাই চিন্তিত আর গবেষণা করতেছে, আহারে কি হইল কি হইল গো। মক্কায় মদিনায় আসলো, হজ পালন করলো, কিন্তু না না না, কবরের ভিতরে আমরা ভালো করে রাখতে পারলাম না। শুধু সাপ আর আগুন আর সাপ দেখা যায়, ভয়ঙ্কর বড় দৃশ্য দেখা যায়। দৃশ্যটা দেখার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, ও সাথী সঙ্গী তোমরা যারা আছো বাড়িতে ফিরিয়া যাও, যা তার বিবিকে ডাক দিয়ে বলো, দেখো তো সে কি কাজ করেছে, বেশি বেশি কবরটা তোমরা জানো, যাও যাও যাও, তার বিবির কাছে গেলে তোমরা ভালো করে জানতে পারবা। এক পর্যায়ে সবাই সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে, বাড়ি পর্যন্ত আসে, কারো মন ভালো না, কারো মনটা ভালো না, মন বড় খারাপ হয়ে গেছে। বাড়ি পর্যন্ত আসার পর রে বন্ধু, আস্তে আস্তে করে বাড়ি পর্যন্ত আসার পর আল্লাহর বান্দার বিবির পাশে দাঁড়ায় সাথীরা ডাক দেয়, বলে, বলেন তো দেখি আপনার স্বামী কেমন ছিল? বলে, আমার স্বামী ভালো ছিল, তবে তার একটা বড় খারাপ অভ্যাস ছিল। বলে, কি অভ্যাস ছিল? আপনারা কি শুনবেন? কথা কয় নাকি? শুনবেন? একটা তার খারাপ অভ্যাস ছিল। বলে, কি খারাপ অভ্যাস ছিল বলেন? বলে, লোক হিসাবে এমনি ভালো ছিল ঠিক, কিন্তু একটা তার খারাপ ব্যবসা ছিল। বলে, সে কি করতো? বলে, সে সুদের উপরে টাকা খাটায়। কথা বলে নাউজুবিল্লাহ কর না। কিসের উপরে টাকা খাটায়? আমাদের বাংলাদেশে সুদের উপরে টাকা আছে না নাই? আপনাদের এলাকায় বুঝি নাই, আপনাদের এলাকায় বুঝি নাই, তবে মনে হয় কম। একটা কথা মনে রাখেন, মরার পরে কিন্তু দৃশ্য শুরু হয়ে গেছে। কথা কয় না কে? এ বন্ধু, যারা সুদের উপরে টাকা কাটান, আমি জানি অনেক লাইগা যাবে, লাগলে আমার কোনো আসে যায় না, আমাকে হক কথা বলতেই হবে রে বন্ধু। আল্লাহ কিন্তু তোমার কত টাকার মালিক এটা দেখবে না, আল্লাহ পাক দেখবে তোমার মন দিলটা কেমন ছিল। কথা বলেন না কে? তুমি গরিব ছিলা কি ধনী ছিলা সেটা পরের কথা, আল্লাহ পাকের বিধি বিধান তুমি কতটুকু মানছো সেটা আগে দেখবে। মা বোনরা বুঝি অনেকেই বসা আছে, তাদের প্রসঙ্গে 5 মিনিট কথা বলে অন্যদিকে চলে যায়। আসল উদ্দেশ্যটা আমি আদায়ের জন্য চলে যাব বন্ধু। এই চোখে দেখা কবর আযাব একটা বইয়ের ভিতরে ধরছে রে বন্ধু, চোখে দেখা কবর আযাব একটা বইয়ের ভিতরে ধরছে। এই যে আপনাদের আটার দাগ মাদ্রাসা আছে রে বন্ধু, পাশেই কবরস্থান আছে না নাই? পাশেই কবরস্থান, সেই কবরস্থানের পাশ দিয়ে আল্লাহর এক বান্দা হেঁটে হেঁটে যায় বন্ধু। মনে করেন মোল্লাপাড়া বাজারের দিকে চলে যাবে, এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, কবরের ভিতর থেকে কে যেন ডাকে আর বলে, এ পথিক দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
আমার বড় কষ্ট হইতেছে, এখান থেকে আমার একটু উঠাও না, এখান থেকে আমার একটু উঠাও না, আমার বড় কষ্ট হইতেছে কবরের ভিতরে। আল্লাহর বান্দা স্থির হয়ে যাইয়া সেখানে দাঁড়াইয়া চোখে দেখা কবরের আযাব বইটার ভিতরে সুন্দর করে ধরছে। আল্লাহর বান্দা সেখানে দাঁড়াইল, দাঁড়ানোর পর আওয়াজ শুনতে পাইতেছে কবরের ভিতরে থেকে চিৎকার মেরে ডাক দিয়া বলতেছে, আমার একটু বাঁচাও না, আমারে বাঁচাও না, আমারে বাঁচাও না, আমি বড় কষ্টের ভিতরে এখানে আছি, পারলে বাঁচাও না। আল্লাহর বান্দা মনে করেন এই মহল্লার ভিতরে আইসা সবাইকে চিৎকার মেরে মেরে বলে, এ তোরা ব্যবসা বাণিজ্য যে যা আছে সব বন্ধ করে দে। ওই যে কবরের ভিতরে থেকে আমি একটা চিৎকার শুনতে পাইলাম, আওয়াজ শুনতে পাইলাম, একটু দয়া করে আমার সাথে সবাই চললা। শেষ পর্যন্ত মহল্লার বহুত মানুষ যখন এলাকার ভিতরে কেমন যেন একটা হট্টগোলের মতো শুরু হয়ে গেছে, সবাই যখন কবরস্থানের নিকটে যায় সবাই শুধু একই আওয়াজ শুনতে পায়, আমার এই কবরের ভিতরে থেকে বাঁচাও, কবরের ভিতরে থেকে বাঁচাও। ডাক্তার তারেক জামিল বইটার ভিতরে ধরেছে চোখে দেখা কবরের আযাব বন্ধ। এমন সবাই সিদ্ধান্ত গ্রহণ করে ফেলল, লাশটা কবর ভিতর থেকে লইয়া অন্যত্র কবর দেওয়া লাগবে, এখানে রাখা যাবে না, লাশটা উঠাও, তাড়াতাড়ি উঠাও। লাশটা যখন উঠা দেয়, লাশটা উঠাইয়া চিন্তা ভাবনা যখন করছে, আস্তে করে সাইড থেকে মাটি সরাইয়া দেয়। এমন সময় দেখতে পায় মাটি সরাইতে দেরি হয়, লাশখানা চিৎকার মারতে মারতে, পরনে কোনো কাপড় নাই, পরনে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায়। আল্লাহর বান্দি পরনে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় দৌড় মারছে। মনে করেন এই মহল্লার ভিতরে দৌড় মারছে বন্ধ, দৌড় মায়ের একজনের ঘরের ভিতরে ঢুইকে গেছে। মহল্লার সকল মহিলারা পুরুষেরা দৌড়াইয়া যায়, বাড়ির নিকটে চলে যায়, যা ডাক দা বলতেছে কি হইল, কি হইল? বলে ওই কবরস্থান থেকে একটা লাশ দৌড়াইয়া আইসা গ্রামের ভিতরে আইসা অমুকের ঘরের ভিতরে ঢুইকে গেছে। সবাই সিদ্ধান্ত গ্রহণ, লাশটাকে দেখা লাগবে। আল্লাহর বান্দি কক্ষের ভিতরে তাইকা ডাক দা বলে, আমারে দেইখা তোমরা সইতে পারবা না, আমারে দেইখা তোমরা সইতে পারবা না, এখান থেকে তোমরা চলে যাও, আমারে তোমরা ডাইকো না। বলে না না দেখব। আল্লাহর বান্দি ডাক দা বলে, যদি দেখতে চাও একজন মহিলা শুধু ভিতরে প্রবেশ করো, একজন মহিলা প্রবেশ করতে পারবা, অন্য কেউ আসতে পারবা না। শেষ পর্যন্ত একজন মহিলাকে যখন ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়, আল্লাহর বান্দিকে দেখার জন্য মহিলাটা ঘরের ভিতরে যায়। এমন সময় দেখা যায় মহিলার এই ঠোঁটটা আস্তে করে নয়, টাইনা 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 মাথার উপরে পর্যন্ত উঠানো হয়েছে, আর নিচের ঠোঁটটা টাইনা টাইনা স্তনের নিচ পর্যন্ত আনা হয়েছে, আর মাথার মগজগুলি শুধুমাত্র টকবক 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 করতেছে, মাথার চুল নাই, শুধু মগজগুলি টকবক টকবক করতেছে। আল্লাহর বান্দি চিৎকার মারছে, যেই দেখে ফেলছে সেও বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এমন সময় কিছুক্ষণ পরে যখন তার সেন্স ফিরে আসে, ওই মহিলাটা ডাক দিয়া কয়, তোমরা জানো না আল্লাহ পাক আমারে দুইটা কারণে কবরে শাস্তি দিচ্ছে। নাম্বার 1, আমি কিন্তু বেপরদায় ভাবে চলছি, আমি পর্দা নিয়ে চলি নাই, দুনিয়ার বাড়িতে পর্দা নিয়ে চলি নাই, আর আমি গুনাহের কাজ আমি বেশি করেছি, যার কারণে আল্লাহ পাক কবর আমারে শাস্তি দেওয়া শুরু করেছে। মুসলমান ভাইরা রে, এখন আমাদের সমাজের মানুষ আমরা গুনাহ বেশি করতেছি না কম করতেছি? নবী হবে তার ভিতরে কোনো সন্দেহ নাই, ইতিহাস সাক্ষী দিয়া দেয়। রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী চাচার সাথে রওনা দিয়া দেয়। পথ চলতে চলতে রে বন্ধু, মদিনা মক্কা থেকে যখন সিরিয়ার দিকে রওনা দিয়ে দিছে রে বন্ধু, পথ চলতে 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 সিরিয়া পাবে পাবে ভাবরে বাবা। এমন সময় দেখা যায় পয়গাম্বর ডাক দেয়া বলে, চাচা গো, মায়ের নবীর তখন বয়স মাত্র 10 অথবা 11 বছর বয়স বন্ধু। রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী গো ডাক দেয়া বলে, চাচা আমার বড় কষ্ট হইতেছে, আমি একটু বিশ্রাম নিব, আমি একটু রেস্ট
রেস্ট নিব। ইতিহাস সাক্ষী দিয়া যায় নবী যখন বলছে আমি একটু রেস্ট নিব, বলতে দেরি হয়, এমন সময় দেখা যায় রহমতের নবী মায়ার নবী যখন বলছে আমি একটু রেস্ট নিব, এমন সময় সিরিয়ায় পাই নাই রে বন্ধু, এখন পর্যন্ত সিরিয়া শহরের ভিতরে ঢুকে নাই, একটু দূরে আছে বন্ধু। এমন সময় বলতে দেরি হইছে, কিতাব সাক্ষী দিয়া দেয় পয়গম্বর যখন একটা স্থানে বৈশা যায়, সেই জায়গাটা ছিল এ বাজান একটা মরা গাছ ছিল সেখানে বন্ধ। নবীজির বরকতে নবী আমার বসতে দেরি হয়, নবীর বরকতে মরা গাছটা তাজা হয়ে গেছে। নবীর বরকতে মরা গাছটা তাজা হয়, শুধু কি তাই বলে? না না না, তাই তো না। নবীর বসার কারণে নবীর বরকতে ওই মরা গাছটার ডাল শাখা প্রশাখা হয়ে গেছে। সমস্ত গাছের ডাল শাখা দেখা যায় পাতা দিয়ে ভরপুর হয়ে গেছে। রহমতের নবী মায়ার নবী বৈশা যায়, ওই গাছটা সুন্দর করে নবীর সাদার বুঝায়। আমাদের জীবনটাও ধন্য, আপনি পয়গম্বর এখানে বৈশা আছেন, এমন সময় নবীজি বৈশা আছে। নবীর পাগল কারা আমি জানি না, আমি প্রেম দরিয়া পাহাড়ি দিব আল্লাহ নবীর নায়ে, আমি প্রেম দরিয়া পাহাড়ি দিব আল্লাহ নবীর নায়ে, আমি যাবই যাব দূরে, আমি যাবই যাব দূরে, দূর মদিনার গায়ে, আমি প্রেম দরিয়া পাড়ি দিব আল্লাহ নবীর নায়ে। থাকতো যদি পাখির মতো ছোট দুটি ডানা, উড়ে যেতাম ওই মদিনায়, শুনিতাম না মানা। কথা বলেন ঠিক না? থাকতো যদি পাখির মতো ছোট দুটি ডানা, উড়ে যেতাম ওই মদিনায়, শুনিতাম না মানা। আমি প্রেম দরিয়া পাড়ি দিব আল্লাহ নবীর নায়ে। এ ইসলামপুরের যুবক ভাইরা কার পাগল হয়ে গেল, পার পাগল হয়ে গেল, গাছে পর্যন্ত নবীর চিল্ল। নবী আমার যখন বৈশা আছে বন্ধ, এমন সময় 40 জনের কাফেলা লইয়া আবু তালেব শহরের ভিতরে সিরিয়ার ভিতরে ঢুকে গেছে। সমস্ত সিরিয়ার ভিতরে এলান হয়ে গেছে, একজন পয়গম্বর আসবে, একজন নবী আসবে, যার বাবার নাম হবে আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। যার বাবার নাম হবে আব্দুল্লাহ, আমার নাম হবে আমিনা। যার বংশ থাকবে কুরাইশ বংশ, মক্কা থেকে তার চাচার সাথে গো সিরিয়ার ভিতরে আসবে। একটা কথা শুনে রাখো, যদি তোমরা তোমাদের জীবনটা যদি তোমরা তার কাছে সফরদ করতে পারো, যদি তোমরা তাকে সম্মান শ্রদ্ধা ভাজন করতে পারো, তোমাদের দাম বাড়া দিবেন তিনি কে? ইহুদিরা পর্যন্ত নবীর চিনল। এমন সময় পয়গম্বর দোজাহানের নবী আমার ওই যে মরা গাছের তলায় বসা আছে রে বন্ধু, ঠিক সেই সময় দেখা যায় বন্ধু আবু তালেব 40 জনের কাফেলা লইয়া সিরিয়ার ভিতরে ঢুকেই গেছে। এমন সময় ইহুদি পণ্ডিত ডাক দিয়া কয়, আপনারা বুঝি মক্কা থেকে আসছেন? বলে হ্যাঁ। আবু তালেবকে সম্বোধন করে লক্ষ্য করে ডাক দিয়া কয়, লিডার আপনি বুঝি ব্যবসা করার জন্য আসছেন? বলে হ্যাঁ। আপনি তিজারত করবেন? বলে হ্যাঁ। আপনি যদি ব্যবসা করেন তিজারত করেন গো, আপনি মক্কা থেকে আসছেন, বহুত কষ্ট করে আসছেন? বলে হ্যাঁ। আপনার বহুত কষ্ট হয়ে গেছে, আপনার সফর সঙ্গী সাথী যারা আছে আপনাদের সকলের কিন্তু দাওয়াত রইল, সবাই দাওয়াত গ্রহণ করবেন। আবু তালেব ডাক দিয়ে বলে, আমাদের সকলকে যখন দাওয়াত করেছে, সবাইকে যখন মহব্বত করছে, আমরা আর দেরি
করব না, দেরি করব না। এমন সময় দেখা যায় 40 জন লিয়ারে বন্ধ, 40 জন যাইয়া দাওয়াত খাইতে পারবে। ইহুদি পণ্ডিত লক্ষ্য করে দেখে যার উদ্দেশ্যে দাওয়াত করেছে তারে তো দেখা যায় না, যার উদ্দেশ্যে দাওয়াত করেছে তারে তো দেখা যায় না। ইহুদি পণ্ডিত খানা খাইতে দিবে এমন সময় তাকায় দেখে একজন নয়, দুইজন নয়, 40 জন খানার সামনে বসে যায়। ইহুদি পণ্ডিত ডাক দেয়, কয় নেতাজি, আপনি তো ব্যবসা করার জন্য আসছেন, তিজারত করার জন্য আসছেন বলে হ্যাঁ, বেয়াদবি ক্ষমা করে দেন। আপনার সাথে যারা আসছে সবাইকে এখানে বসছে নাকি? দেখছেন অবস্থা? ডাক দিয়ে বলতেছে, আপনার সাথে যারা আসছে সবাইকে এখানে বসে আছে? আবু তালেব ডাক দেখা, হ্যাঁ হ্যাঁ সবাই বসে আছে। ইহুদি পণ্ডিত তো দলিল দেখা কথা বলে, ইহুদি পণ্ডিত তো কিতাব দেখা, তাওরাত কিতাব দেখা বলে, বাস্তবের সাথে তো মিল পায় না। ডাক দেয়া কয় না, আমার মন বলতেছে একজন বুঝি অনুপস্থিত আছে। আল্লাহু আকবার বলেন। আমার মন বলতেছে একজন বুঝি অনুপস্থিত আছে। এখানে মনে হয় আপনার সাথে যারা আসছে সবাই বুঝে আসে নাই। ইহুদি পণ্ডিত যখন বারবার যখন একই কথা বলে রে বন্ধু, ঠিক সেই সময় আবু তালেব ডাক দিয়ে বলে, হ্যাঁ আপনি যা বলেছেন সত্য বলেছেন। আমার সাথে একজন আরো আছে, উনি ওই যে পাশে বসা আছে। ইতিহাস সাক্ষী দিয়া দেয়। ইহুদি পণ্ডিত ডাক দিয়া কয়, আপনার সাথে যারা আছে একজন দূরে আছে বলে হ্যাঁ, বেদবি ক্ষমা কইরা দেন, আপনি কি একটু দয়া করে আমারে তার কাছে নিয়ে যাবেন? আল্লাহু আকবার বলেন। আপনি কি একটু দয়া করে মায়া করে আমারে তার সামনে নিয়ে যাবেন? আবু তালেব ডাক দেয়া বলে, হ্যাঁ আমি আপনাকে তার সামনে কাছে নিয়ে যাব, চলেন যাই। ইহুদি পণ্ডিত মনে মনে ভাবতেছে, রে বর যদি না আসে বরের পক্ষের লোককে খাইতে দিবে না, কথা কন না কে? মোল্লার দেইখাই কিন্তু মোল্লার কারণে সিন্নি পায়, নবীর কারণে সবাই দাওয়াত পায়, অথচ নবী নাই, ইহুদি খাইতেও দিবে না। এমন সময় ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলে, আবু তালেব একজন অনুপস্থিত আছে বলে হ্যাঁ। বলে কোথায় আছে? বলে ওই যে একটা মরা গাছ আছে সেখানে আছে। ইহুদি পণ্ডিত ডাক দিয়ে কয়, ঠিক আছে তাহলে একটু তাড়াতাড়ি চলেন যাই, তার কাছে যাই, তারে নিয়ে আসবো। ইহুদি পণ্ডিত এমনটি বলি, আরে বন্ধু আস্তে আস্তে কইরা নয়, খুব দ্রুতগামীতে, আস্তে করে নয়, দ্রুতগামীতে চলছে, সুইটা চলছে। আবু তালেবের দিকে তাকায় ডাক দিয়ে কয়, কারে রেখে আসছো রে? উনি যদি না হইতো তুমি হইতা না, আমিও হইতাম না। উনি যদি না হইতো আসমান হইতো না, জমিন হইতো না। উনি যদি না হইতো আল্লাহ কুল কায়নাত কিছুই বানাইতো না। আজকে তারে তুমি কোথায় রেখে আসলা? না না না, আমি কিন্তু খাদ্য দিব না, মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলল। এমন সময় ইহুদি পণ্ডিত যখন আগায় যায়, বাবা আগায়া যায়, আহারে যাইতে 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 রে বন্ধু একদম যখন গাছের নিকটে চলে যায়, গাছের নিকটে যাইয়া দেখে আমার আপনার পয়গম্বর সরকারে দু আলম নবী আমার বসা আছে। ইহুদি পণ্ডিত গো তাকা দেখে নবীজি যেই গাছের তলায় বসা, গাছটা তো মরা ছিল, কিন্তু রহমতের নবী বসার কারণে ওই গাছটা তাজা হয়ে শুধু ক্ষান্ত হয় নাই, গাছের পুরা শক্তি আগের চাইতে আল্লাহ বেশি ফিরিয়ে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। গাছের শক্তিটা পরিপূর্ণ আগের চাইতে যখন বেশি আসছে রে বন্ধু, শুধু কি তাই না, না ইহুদি পণ্ডিত তাকা দেখে গাছের শাখা প্রশাখায় পাতা দেয়া ভরপুর হয়ে গেছে। নবী আমার গাছের তলায় বসা। এমন সময়
ইহুদি পণ্ডিত যাইয়া আস্তে করে ডাক দিয়া কয়, আপনি কেন এখানে বসে আছেন, আপনি চলেন না? ইহুদি তাকা দেখে গো, এত সুন্দর চেহারা জিন্দেগিতে কখনোই দেখে নাই। সুবহানাল্লাহ কয় না? আমার আপনার নবীর চেহারাটা দেখে ইহুদি উম্মাত হয়ে গেছে। ইহুদি কেমন যেন মাতাল হয়ে গেছে, ডাক দিয়া কয়, না না না, এটা বুঝি কোনো মানুষ হইতে পারে না, এত সুন্দর চেহারার মানুষ এখানে কেন তোমরা বৈশা রাখছো, কেন তোমরা বৈশা রাখছো? ইতিহাস সাক্ষী দিয়ে দেয়, আমাদের আয়েশা ডাক দিয়া বলেন, আমি স্বর্ণমুখী সুই দিয়া আমি যখন সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে আমার ঘরে তেল নাই, আমার ঘরে ল্যাম্পু নাই, হাত থেকে স্বর্ণমুখী সুইটা পড়ে যায়। কিন্তু না না, আমি স্বর্ণমুখী সুইটা তালাশ করে পাই না। আমি কোথাও যখন না পাই, ল্যাম্পু নাই গো, বাতিও নাই, ঘরে তেল নাই, আমি কেমনে তালাশ করে খোঁজাখুঁজি করলাম, পাই না। কিন্তু রহমতের নবী যখন ঘরে আসছে, আসতে দেরি হয় নবীর চেহারার কারণে, দেখা যায় একটা খুঁটির পাশে সুইটা পাওয়া যায়। কেমন সুন্দর নবী, কেমন চেহারার নবী গো, কেমন নবী আমরা পাইলাম গো। সেই মায়ার নবী, দয়ার নবী বসা আছে বন্ধ। এমন সময় দেখা যায় আল্লাহর পয়গম্বর যখন বসা, ইহুদি ডাক দিয়ে বলে, বেয়াদবি ক্ষমা করে দিবেন, বেয়াদবি ক্ষমা করে দিবেন, আপনি এখান থেকে চলেন, আপনি আমার বাসা পর্যন্ত চলেন, শহরের ভিতরে যাওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর যখন উঠা দাঁড়াই বন্ধ, আসমানের মেঘ গো, নবী যেদিকে যায় নবীর ছাতা দিয়া তারে বেষ্টন করে ফেলে। সুবহানাল্লাহ কয় না? নবীর সুন্দর করে মেঘের কুণ্ড যা নবীর মাথার উপরে ছা দেয়, নবীর সুন্দর করে যখন মেঘের কুণ্ড যা ছা দেয়া দেয়, আল্লাহর পয়গম্বর গো ডান দিকে যায় মেঘের কুণ্ড ছা দেয়, বাম দিকে যায় মেঘের কুণ্ড ছা দেয়। ইহুদি চিন্তা করে, আমি যদি সামনে যাই বড় বেদবি হয়ে যায়। ইহুদি পিছনে তাইকা তাইকা নবীর সামনে আগায়া যায়। এমন সময় ইহুদি পিছন থেকে তাকায়া দেখে গো, বাস্তবে আসমানের মেঘটা নবীর ছা দেয়। আস্তে আস্তে করে যখন নবীর ছা দেয়, শেষ পর্যন্ত যাইতে 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 রে বন্ধ, সিরিয়া পর্যন্ত যখন চলে যায়, মক্কার ভিতরে নয়, মদিনার ভিতরে নয়, সিরিয়ার ভিতরে হাজার হাজার মানুষ সমাগম শুরু হয়ে গেছে, সমাগম শুরু হয়ে গেছে, হাজার হাজার মানুষ আইসা বইসা গেছে বন্ধ। এমন সময় রহমতের নবী, মায়ার নবী গো যখন বইসা যায়, আল্লাহর পয়গম্বর যখন বইসা যায়, এমন সময় ইহুদি পণ্ডিত ডাক দিয়া কয়, তোমার নাম কি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়া বলে, তোমার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম আব্দুল্লাহ। ডাক দিয়া বলে, বাবা বলো তোমার মার নাম কি? বলে, আমার মার নাম আমিনা। বাবা তুমি কোন বংশের লোক? উত্তরে ডাক দিয়া কয়, আমি কুরাইশ বংশের লোক। বলতে দেরি কয়, ইহুদি চিৎকার মেরে ডাক দিয়া কয়, তোমরা যদি সত্যি করে নবীরে দেখতে চাও দৌড়ে আসো, আল্লাহু আকবার বলেন। তোমরা যদি সত্যি করে পয়গম্বর নবীরে দেখতে চাও, গোটা সিরিয়ার ভিতরে এলান হয়ে গেছে, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না, দৌড়াইয়া দৌড়াইয়া তোমরা আসো। এমন সময় যখন এসে বসে যায়, ইহুদি পণ্ডিত বড় চালাক, ডাক দিয়া কয়, ইহুদি পণ্ডিত ডাক দিয়া কয়, বেয়াদবি ক্ষমা করে দিবেন, আমারে ক্ষমা করে দেন। আল্লাহর পয়গম্বরের গায়ে তখন একটা গতরে চাদর পরা ছিল বন্ধ। ইহুদি পণ্ডিত ডাক দিয়া কয়, গতর থেকে আস্তে করে চাদরটাকে একটু সরানো যাবে নাকি? আল্লাহর পয়গম্বর যখন একটু তার গর্দান থেকে চাদরটা সরায়া দেয়, এমন সময় ইহুদি পণ্ডিত তাকায়া দেখে আল্লাহর নবীজির গর্দানের নিচে নবুয়তের একটা সিল দেখা যায়। ইহুদি পণ্ডিত চুমা দেয় আর ডাক দিয়া কয়, সত্যকারে পয়গম্বর সন্দেহ নাই। এ মুসলমান, আমি যেই কথাগুলি বুঝাইতে চাইলাম, আমি যেই কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম, সকল জিনিসের চাইতে সবার চাইতে যাকে বেশি ভালোবাসা লাগবে তিনি প্রথমত কে? আওয়াজ দেয়া বলেন কে? আল্লাহ।
তারপরেই যাকে সবচাইতে বেশি ভালোবাসা লাগবে আমার আপনার মায়ার নবী। আল্লাহ এবং আল্লাহর মায়ার নবীর গো মোহাব্বত যদি দিলের ভিতরে জায়গা পায়, আমার যদি কাজে কর্মে লিবাসে সব জায়গায় যদি পায়, দুনিয়ার গোটা পৃথিবীর মানুষ যদি আপনার বিপক্ষে দাঁড়ায় যায়, আর আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি আমার আপনার পক্ষে থাকে, আমার আর আপনার কিন্তু কোনো কিছু লাগবে না। জোরে বলেন ঠিক কি না? যেই পয়গম্বরের কথা যদি সারা রাত্র বলি বলে শেষ করা যাবে না। এ যুবক ভাইরা, বাবারা, একটা কথা মনে পড়ে যার একটা কথা বলি, সামনের সময় খুবই কম। আমার দেশের মানুষ, বহুত মানুষ মক্কা মদিনা হজ করার জন্য যায়। কথা বলেন যায় কি না? অন্যান্য দেশের মানুষ কিন্তু মক্কা মদিনা হজ করার জন্য যায়। কয়েকজন কাফেলা মক্কা মদিনা যখন হজকৃত পালন করার জন্য চলে যায়, ইতিহাস সাক্ষী দিয়ে দেয়, মক্কার ভিতরে মদিনার ভিতরে যখন যায়, কয়েকজন কাফেলা যখন মক্কার ভিতরে মদিনার ভিতরে যা হজকৃত পালন করে, বন্ধু, হঠাৎ করে আল্লাহর এক বান্দা অসুস্থ হয়ে পড়ে যায়, বড় ক্লান্ত হয়ে পড়ে যায়, দুর্বল হয়ে অস্থির হয়ে যখন পড়ে যায়, কাফেলা যারা ছিল সবাই টেনশন করতেছে, আহারে হঠাৎ করে অসুস্থ হয়ে কেন এত দুর্বল হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পর সবাই তাকা দেখে না, অসুস্থ বেড়ে যায়, অসুস্থ বেড়ে যায়, আস্তে আস্তে কিছুক্ষণ পর সবাই তাকা দেখে না, বাকশক্তি হারাইতেছে, কথা বলতে পারে না, কথা বলতে পারে না। কিছুক্ষণ পর দেখা যায় আল্লাহর বান্দা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যায়। আমি মূল পয়েন্টের দিকে আসতেছি, বন্ধু একটু ভালো করে খেয়াল করবেন। আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে চলিয়া যায়, সাথী সঙ্গী যারা ছিল সবাই সিদ্ধান্ত গ্রহণ করে ফেলল, আহারে আল্লাহর বান্দার কপাল না কতই ভালো, মক্কা মদিনার ভিতরে তার মৃত্যু হয়ে গেল। এক পর্যায়ে সবাই যখন সিদ্ধান্ত গ্রহণ করে ফেলল, না না তাকে কবরস্থ করা লাগবে, তাকে কবর দেওয়া লাগবে, সুন্দর করে যা সুন্দর করে একটা কবর খনন করে ফেলছে। বন্ধু, কাফেলার ভিতরে থেকে কয়েকজন লাশের পাশে থাকে, আর কয়েকজন যাইয়া কবরটা খনন করে ফেলে, সুন্দর করে তারে গোসল করায়া দেয়, কাফনের কাপড়টা সুন্দর করে পরায়া দেয়। বন্ধু, সাদা কাফন আমার আপন, আহা লাগবে যখন গায়, সাদা কাফন আমার আপন, আহা লাগবে যখন গায়, তোমরা সবাই দিও বিদায়, জনমের নাই গায়, তোমরা সবাই দিও বিদায়, জনমের নাই গায়।